ধরো ওই যে ঘুরে ফিরে মিডের কিছু একটা বা দুইটা একটা প্রশ্ন আমি রিপিট তো করি সব সময়, তোমাদের জন্য করেছি, আমি তোমাদের সিনিয়র জন্য করি। এই জেনারেশন ইত্যাদি এর উপরে এই স্লাইডটা তোমাদের কোনটা কোনটা ছিল টাইপস, এটা এখানে কি জেনারেশন আছে আমি দেখি একটু। এটা হচ্ছে স্যার 2 আছে স্যার ওটা। হ্যাঁ, জেনারেশন নিয়ে দুইটা স্লাইড আছে, তাহলে একটু চোখ বুলাও তোমরা, বিশেষ করে স্টার চিহ্ন রিপিটই করবে তোমাদের, ইভেন সিটিতেও আমি এই প্রশ্ন করেছি, তারপরেও করলাম তোমাদের, তোমাদের কি বলে মেজার করার জন্য। তাহলে তোমরা দুইটা স্লাইড আছে জেনারেশন রিলেটেড, একটু চোখ বুলাও। এখানে টাইপ অফ কম্পিউটার জেনারেশন আছে কিনা, টাইপ সুপার কম্পিউটার। আচ্ছা তোমরা যেহেতু আমি জানি দুইটা স্লাইডের ভিতর মিক্স আছে জেনারেশন অফ কম্পিউটার, তো তোমরা একটু দেখো। আর যেটা হচ্ছে নাম্বার সিস্টেম তো থাকবেই, নাম্বার সিস্টেম এবং একটা একটু ছোট্ট অ্যালগোরিদম লিখতে আমি বলতে পারি। এইটা যে স্লাইড 5 স্লাইড তোমাদের এইটা নাম্বার অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যালগোরিদম এন্ড সিউডো কোড আমি আমি তোমাদের কাছে চাইনি, ছোট্ট একটু অ্যালগোরিদম চেয়েছি আর ফ্লো চার্ট আঁকতে বলেছি, যেটা আমি ইভেন তোমাদেরকে ক্লাসে কিন্তু করিয়েছি। তার ভিতরে তোমাদের এক বন্ধু আমাকে খুব অমান্য করেছে, তোমাদের এক বন্ধু, আমি তোমাদেরকে কি বলে ওকে আমি ডাকতাম, ও নার্ভাস হয়ে যাবে কিনা আমি জানি না, তারপর আমি যে আমি নামও বলবো না, ও আছে কিনা এই এখন অনলাইনে তাও আমি দেখতে পাচ্ছি না। আমি তোমাদেরকে ইসে কি বলে সাইড প্রজেক্ট করে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে প্রাইমারি স্কুলের ক্লাস 3-4 এর বাচ্চাদের মতো তোমাদেরকে আমি বললাম এগুলো দেখে দেখে রাখো, তারপরেও তোমাদের এক বন্ধু আমাকে সাদা কাগজ দিয়েছে, তোমরা কি রেগে তাকে বকা দেবা বলো? আমার কথা শুনতে পেয়েছো স্যার তোমরা? বকা তো দেওয়া উচিত। আমি খুব দুঃখ পেয়েছি যে আমি আমার বাচ্চাগুলো এরকম হবে কেন, আমি তো এরকম আমার বাচ্চাগুলো এরকম চাই না। আচ্ছা যাই হোক, তোমরা অ্যালগরিদম আর ফ্লো চার্ট একটু দেখো, সিউডো কোড দেখার প্রয়োজন নাই। সিউডো কোড আমি নিজেও পছন্দ করি না, আমি তোমাদেরকে সিউডো কোড কখনোই আমি প্রশ্নে দেই না। অপারেটিং সিস্টেমটা ইম্পর্টেন্ট, যত যাই বলো অপারেটিং সিস্টেমটা একটু ইম্পর্টেন্ট, একটু চোখ বুলাবা। অপারেটিং সিস্টেমের সাথে আর একটা স্লাইড সংযুক্ত, আমি একটু বলছি এখনই, অপারেটিং সিস্টেমটা একটু চোখ বুলাবা, এটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং এর একটা মানে ইম্পর্টেন্ট একটা অংশ। এর সাথে আর একটা স্লাইড চলে আসে, যেটা স্লাইডটা হচ্ছে এসডিএলসি। এই এই দুটা স্লাইড মিলে একটা প্রশ্ন হতে পারে বা দুইটা আলাদা প্রশ্ন হতে পারে। অপারেটিং সিস্টেম আর এসডিএলসি একটু চোখ বুলাবা। ওই একই কথা, আমি আমাকে ইন্ডিভিজুয়ালি একজন প্রশ্ন করেছে কি কি সিলেবাস, আমি বলেছি আমি গ্রুপে ডিসকাস করব অথবা গ্রুপে আমি এখানেও তোমাদের ওই অ্যাটলিস্ট কি বলে হিন্ট গুলা, আমি যে হিন্টস গুলা দিয়েছি সেগুলাতে সেগুলা চেষ্টা করো, কিন্তু এটা বলো না হয়তো আমি একটা প্রশ্ন একেবারে আউটসাইড দিতে চেয়েছিলাম তাও দেইনি, তারপরেও যদি কারোর মনে হয় সেটা মন খারাপ করবা না, তোমাদের 5টা প্রশ্ন আছে, চারটে দিতে পারবা, সুতরাং তোমাদের অপশন আছে। তাহলে হলো। আর সাইবার সিকিউরিটিটা মনে হয় মিডে আমি দিয়েছিলাম, আমি আমার মনে নাই। সাইবার সিকিউরিটি যে আমাদের স্লাইড 3 যেটা স্লাইড 3 ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, এটা একটু দেখবা, ঠিক আছে? আর
শেষে তোমাদেরকে পড়িয়েছিলাম, আমাকে একজন আজকে বলছে এআই এআই স্লাইডে কোনো স্টার রাখিনি, একজন বলল সে পড়বে না, আরেকজন বলবে সব পড়বে। এখানে তেমন কিছুই নাই। এআই এআই বলতে কি বোঝায়, তারপরে এআই এর কিছু কনসেপ্ট, ব্রিফ হিস্টরি, মাইলস্টোন, তেমন কিছুই নাই এখানে। একটু চোখ, এটা তো তোমরা সিটিতে দিয়েই দিছো অলরেডি, পিএএস, একজন দুজন ছাড়া বাকি সবাই পেরেছো। সুতরাং এআই স্লাইডটা একটু দেখে রেখো তোমরা। এটা সরি পিপিটি থেকে দেওয়া, তো আমি সামহাও স্টার চিহ্ন দিতে পারিনি, আর অত স্টার চিহ্ন অত দিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে স্পুন ফিডিং। তোমরা ভার্সিটিতে পড়ো, একটু কনসেপ্ট নেওয়া একটু ভালো। এআই আমার সাথেও যখন সিনিয়র হবো আমার সাথেও করবো এআই। তাহলে এই স্লাইডটা একটু দেখো চোখগুলায়, আর ডাটা সায়েন্সের স্লাইডটাও একটু দেখবা। তাহলে কয়টা স্লাইড হলো? এই দুইটা, স্লাইড 6, স্লাইড 7, এইদিকে সাইবার সিকিউরিটি, এইচডিএলসি, আর ওইদিকে তোমাদের অপারেটিং সিস্টেম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, নাম্বার সিস্টেম তো থাকবেই, একটা নাম্বার কনভারসেশন দিয়েছি, নাম্বার কনভারসেশন একটা করবা। বাইনারি থেকে হেক্স, অথবা বাইনারি থেকে ডেসিমাল, অথবা বাইনারি থেকে অক্টাল কনভারসেশন একটু রাত্রিবেলা ভালো করে প্র্যাকটিস করো। একদিন সময় পাচ্ছ তো, তোমাদের তো পরশুদিন পরীক্ষা। আর জেনারেশন যেটা, এই তো তোমাদের 5টা প্রশ্নই আমি বলে দিলাম। এবার বলো, তোমরা কিছু বলো। হ্যালো, স্যার তাহলে স্লাইড 6, 7 আর 2, 3। হ্যাঁ স্যার আরেকবার একটু বলেন। একবার বলেছি, এখানে চোখে দেখতেও পাচ্ছি। আর এক থেকে কিছু থাকতেছে না, একে কি চাচ্ছ? এক থেকে একে তো সিলেবাস যাচ্ছে না মানে কিছু কি থাকবে? এক থেকে কি চাচ্ছ? এক থেকে নাম্বার সিস্টেম তো আছেই, নাম্বার সিস্টেম তো আমরা একে মানে স্লাইড, যেটা স্লাইড 1, আমি তোমাদেরকে স্লাইড যেগুলো পিপিটি থেকে করা সেগুলোকে আমি স্লাইড বলেছি, আর এমনি যেগুলো সিরিয়াল ক্লাস লেকচার সেগুলো লেকচার নোট বলতে পারো। লেকচার 1 তো কিছুই না, লেকচার 1 তো তোমাদের, আর স্লাইড 1 যেটা বললাম একটু আগেই তো বললাম, নাম্বার সিস্টেম তো তোমাদের কনভারসেশন থাকবে, মানে কনভার্সন থাকবে। আছে? আর আমাদের সময় আমরা যা করতাম, তোমাদেরও একটু ট্রিক শেখা, তোমরা তো ইন্টারমিডিয়েট করেই আসছো, তোমাদের ভিতরে নিজেরা একটু ডিসকাস করে নিবা, তাহলে ভালো। কেউ একটু ভালো বুঝো, কেউ একটু ভালো লিখতে পারো, অথবা কেউ ভালো নোট করতে পারো, একটু নিজেরা শেয়ার করবা, দেখবা ভালো করতে পারবা। সবাই সবাই মিলেই ভালো করবে। স্যার আমি একটু লেটে জয়েন হয়েছি, তো স্লাইড গুলো সব পড়বো, আর হচ্ছে যে লেকচার গুলো কি সব পড়বো, মানে হচ্ছে সবগুলো? সব আমি বলিনি, তুমি তোমার থাকলো, তুমি তোমার ফ্রেন্ডরা যারা তোমরা যারা আগে জয়েন করেছো তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে নাও, তোমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, ওই গ্রুপে ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে? আমি সব পড়তে বলিনি, আর পড়তে বলবোই বা না কেন, কিন্তু আসলে আমি সব পড়তে বলিনি, আমি অলরেডি তোমাদের 5টা প্রশ্নই বলে দিয়েছি। আমি পাইথন থেকে কোনো প্রশ্ন করিনি, আমি চাই না, তোমরা পাইথন তো এমনি পরে পড়বা, পাইথন 7 মানে লেকচার নোট 7 আর লেকচার নোট 8 তোমাদের পড়ার দরকার নাই। ঠিক আছে? জি স্যার। এবার আমি দেখি তোমরা কি করছো। ভালো, তোমরা ভালোই আসছো সবাই। তাহলে আমরা আমি বলেছিলাম যে বেশিক্ষণ সময় আমি তোমাদের নেব না, আমি তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালেই গিয়েছিলাম, স্লাইডস সবগুলা না, ডাটাবেস কনসেপ্ট পড়ার দরকার নাই,
নেটওয়ার্কিং তো আপাতত গ্যাপ দিতে পারো, কিন্তু বাকি 6টা স্লাইড তোমরা দেখবা। আর লেকচার নোটের ভিতরে জেনারেশন, অপারেটিং সিস্টেম, অ্যালগোরিদম, সিউডো কোড, নাম্বার কনভার্সন, এটা দেখে রাখবে। ঠিক আছে? প্রশ্ন কঠিন হয়নি, প্রশ্ন করে তাড়াহুড়ো করবা না, সোজা প্রশ্ন মনে করে আবার 1 ঘন্টায় বেরিয়ে আসবা না, সুন্দর করে পরীক্ষা দিবা, যাতে করে একদম একদম মানে 100% মার্ক পেতে পারো, সেভাবে পরীক্ষা দিবা। আমি হলে যাব, তোমাদের আজকে যেমন গিয়েছিলাম আমি যাব তোমাদের হলে দেখা করবো। আর কারো কোনো প্রশ্ন? হ্যালো, না স্যার, আর কোশ্চেন নেই। গুড লাক ফর দা এক্সাম, ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং। আমি চাইবো তোমরা আমার আমার প্রশ্নে সবাই মানে এ এ এ এ এ এ প্লাস ইত্যাদি পাও। এটা আমার বাচ্চারা পায়, সুতরাং তোমরাও পাবা। ঠিক আছে, তাহলে তোমরা, তোমাদেরকে ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্যে। তারপর লেখাপড়া শুরু করো। আর আজকের মতো আমি 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 স্ক্রিন শেয়ার করছি। আর এটা তো কি বলে, স্ক্রিন শেয়ার অফ করছি, আমি স্পিকার এখন অন রাখছি। হচ্ছে তোমরা 13, 14, 15, 16, 17, 18, 19, 20 জন এসেছো। আমি আসলে তো 30 জনকে আশা করছিলাম। যাই হোক, অসুবিধা নেই, হয়তো অনেকে সময় করতে পারেনি, কিন্তু আমার রিকোয়েস্ট তোমরা শেয়ার করে নিও, ইনফরমেশন গুলো সবাই সবার ভিতরে শেয়ার করে নিও। তো ঠিক আছে, তাহলে তোমরা লিভ নিতে পারো ইচ্ছা করলে, আমিও লিভ নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।